বাঁচানো। এই মানুষটা আমেরিকার একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। উনি পেশায় ছিল একজন অপটোমেট্রিস্ট। তা উনি স্বেচ্ছাসেবক একটা কাজে মেক্সিকোর একটা গ্রামে গেল, উনি একটা টিম নিয়ে। উদ্দেশ্য ছিল ওই এলাকার বা ওই কমিউনিটির মানুষ যারা চোখে কম দেখে বা যারা চোখে যাদের চিকিৎসা করার প্রয়োজন তাদেরকে চিকিৎসা দেওয়া। তা উনি যখন ওই গ্রামে সেবাটা দিতে গেল তখন দেখলো লম্বা একটা লাইন এবং পিছনে অনেক পেশেন্ট আসছে সেবাটা নেওয়ার জন্য। এরপরে দেখা গেল ওই বিখ্যাত ব্যক্তিটা এই টোটাল এই যে টিমের ভিতরে উনি দেখলো যে একটা ছোট একটা মেয়ে আসছে, যে মেয়েটা সবাই জানতো উনি অন্ধ, উনি ঠিক মতো চোখে দেখে না। যখন ওনাকে প্রপার কাউন্সিলিং করা হলো তখন দেখা গেল কি ওই শিশুটা চোখ ভালো আছে, ওনাকে যদি প্রপার ট্রিটমেন্ট করানো যায় বা ওনাকে যদি একটা টুলস ইউজ করা হয় উনি চোখে দেখতে পারবে। তখন ওনাকে একটা চশমা দেওয়া হলো। এই চশমাটা হলো -2000 পাওয়ারের একটা চশমা। দেওয়ার সাথে সাথে কিন্তু ওই মানুষটা ওই বাচ্চাটা চোখে দেখা শুরু করলো। যখন দেখলো চোখে তখন এলাকার মানুষের ভিতরে কিন্তু একটা উন্মাদনা তৈরি হলো যে আমরা এতদিন জানতাম বাচ্চাটা অন্ধ, কিন্তু সে এখন চোখে দেখে। এবং এই ঘটনায় ওই ব্যক্তিটা জর্ডান কাসিনো এতটা অনুপ্রাণিত হলো সে আর কখনোই আমেরিকাতে ফেরেনি। ওই মানুষটা তার জীবনের বাকি অংশটা মেক্সিকোতে থেকে গেছে এবং সে তার জীবনের পুরো অংশটাই মানুষকে সেবা করে গেছে। এই গল্পটা বলার উদ্দেশ্য হলো আমার স্যারের যে অবদান এই স্কুলের পিছনে সেটা বুঝতে হলে এই গল্পটা খুবই সামঞ্জস্যপূর্ণ। আমার স্যারের দীর্ঘ 24 বছরের প্রাইমারি স্কুলে কিন্তু চলে আসতেন এবং তার লাইফের বড় একটা অংশই কিন্তু আমাদের সাথে কিন্তু পার করে দিলেন। স্যারের কিন্তু অনেক সুযোগ ছিল যে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার, স্যার কিন্তু সেই সুযোগটা গ্রহণ করেননি। স্যার তার জীবনের সবচেয়ে গ্লোরিয়াস টাইমটা কিন্তু আমাদের স্কুলে ব্যয় করে দিল। এটা যদি একটা ইতিহাসের বিখ্যাত মানুষের সাথে কিন্তু এই গল্পটা কিন্তু খুব সামঞ্জস্যপূর্ণ। স্যার এই তাহলে 24 বছরে কী কী কাজ করলো আমার দেখা, আমি স্যারকে দেখছি যে স্যার কিন্তু ছিল খুবই পাঞ্চুয়াল একজন মানুষ। স্যার যখন স্কুলে উপস্থিত হতো সবসময় আমরা দেখলাম যে 5 মিনিট বা 10 মিনিট নির্ধারিত টাইমের আগে কিন্তু উপস্থিত হতো, যে কোনো উপস্থিত হতো। এইটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীর ভিতরে কিন্তু খুবই একটা ইম্প্যাক্ট ফেলছে। এরপর আমরা দেখলাম যে 2005 সালে আমরা যখন এই স্কুলে বিচরণ করছি আমরা দেখছি যে স্যার পরিবেশ নিয়ে ভাবতে। তখন এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো গাছ নাই সে গাছগুলো ছিল না অংশ, এবং সেটা মনির স্যারের বড় একটা ভূমিকা ছিল। এরপর আমরা যে জিনিসটা দেখছি স্যার কিন্তু সংস্কৃতি মনা ছিল। স্যারের আমরা একটা দেখতাম একটা ডায়েরি আছে সাথে, সবসময় দেশাত্মবোধক বিভিন্ন গান বিভিন্নভাবে আমাদেরকেও কিন্তু এনগেজ করতো। আমার একটা আজকে বিশেষ অনুরোধ থাকবে, স্যার যদি সময় পান তাহলে তার স্যারের ডায়েরির শেষ পাতা থেকে যেন আমাদের উদ্দেশ্যে যেন স্যার 2 লাইন যদি দেশাত্মবোধক গান যেন স্যারের কাছ থেকে আমরা শুনতে পারি, আমরা যেন ইতিহাসের সাথে যেন লিঙ্কেজটা যেন তৈরি হয়, এটা আমার অনুরোধ। তাহলে স্যারের এই দীর্ঘ 24 বছরের ক্যারিয়ারের স্যার আসলে কী ইম্প্যাক্ট ফেলছে এটা যদি বলি তাহলে আমি বলবো দীর্ঘ 24 বছর স্যার আমাদের এই প্রতিষ্ঠানের সাথে থাকলো এবং স্যার আমি বলবো যে একটা বেস্ট প্রজন্ম কিন্তু স্যারের হাত ধরে দিয়ে তৈরি হলো। আমি মনে করি কি বর্তমান সময়ের এই প্রজন্মটা আমাদের সময়ের সবচেয়ে সেরা একটা প্রজন্ম। এই প্রজন্ম কিন্তু ব্লাড ব্যাংক তৈরি করে, স্যারের অনুপ্রেরণা নিয়েই কিন্তু এই প্রজন্মটা এগিয়ে আসছে, হাজারো মানুষের কিন্তু জীবনকে কিন্তু নিরাপদ রাখার ব্যবস্থা করছে। এই প্রজন্ম বিভিন্ন রকম স্বেচ্ছাসেবক যে কাজগুলো আছে সেই কাজগুলোর সাথে কিন্তু স্যারগুলো যুক্ত থাকছে, আমাদের ছাত্রছাত্রীরা যুক্ত থাকছে। বিভিন্ন ধরনের সংস্কৃতি বলেন, বিভিন্ন ধরনের খেলাধুলা বলেন, এই প্রজন্মটা কিন্তু সফলভাবে কিন্তু এই কাজগুলো কিন্তু তৈরি করে যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় এই প্রজন্মটা কি সেরা প্রজন্ম? আমার কাছে মনে হয় যে সময়ের একটা সেরা প্রজন্ম হলো আমার এই প্রজন্মটা, এবং এই প্রজন্মটা তৈরি করছে কিন্তু আমার স্যারের হাত ধরে তৈরি হয়েছে। শেষে যে জিনিসটা বলবো, বিশেষ করে আমাদের ছোটো ছোটো ভাই বোন, আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা আছে, তাদের ছোটো ছোটো ফান্ডিংয়ের মাধ্যমে এই আমাদের আজকের এই পুরোটাই কিন্তু ফান্ডিংটা আসছে আমাদের ছোটো ছোটো ভাইদের বোনের মাধ্যমে। এই জন্য কি সবার জন্য একটা হাততালি হতে পারে? শেষ একটা হাততালি চাচ্ছে যারা বিশেষ করে আয়োজক কমিটি আছে তাদের জন্য, তাদের নিরলস পরিশ্রমের কারণে কিন্তু আজকের এই আমাদের অনুষ্ঠানগুলো সফল হয়েছে, তাদের জন্য হাততালি। আমার স্যার ছিলেন মানবিক একজন টিচার,
আমি স্যারকে দেখছি, স্যার বিভিন্ন সময় বিশেষ করে আমরা 2004 সাল বা 5 সালের কথা যদি বলি, সেই সময় মানুষের কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। স্যার আমাকেই বলছে যে ওই স্কুল ঘরের ভিতরে মানে খাতা আছে তুই নিয়ে যাস, এই ধরনের কিন্তু অনেক উদাহরণ কিন্তু স্যাররা ওই সময় কিন্তু তৈরি করছে। পরিশেষে আমি আর বেশি সময় নিব না, আমার স্যারের দীর্ঘ জীবন আমি কামনা করছি, স্যারের সমৃদ্ধময় জীবন কামনা করছি, এবং স্যার যেন আমাদেরকে না ভুলে যায় সেটা আমি অনুরোধ রাখলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার প্রিয় বড় ভাই সোহেল ভাইকে।